বদলা 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 কি অবাক হয়েছেন? এমন করতেছি কেন? সেটা হচ্ছে আজকে পাকিস্তান জিতে গেছে। কার সাথে? শ্রীলঙ্কার সাথে। এখন সোশ্যাল মিডিয়ায় ভাই ঢুকা কি আর যাবে? ঢুকা যাবে না, ঢুকা যাবে না। ওরা বদলা নিবে, ভারতকে হারাবে, ফাইনালে যাবে। যে স্বপ্ন এতদিন ধরে দেখে আসছিল ওরা, এতদিন মিন্স যেদিন সেকেন্ড টাইম ভারতের সাথে হারলো যেই খেলাটায়, তারপর থেকে তো ওরা বলে আসছিল যে আমরা বদলা নিব, বদলা নিব, বদলা নিব। ফাইনালে শেষ মুহূর্তে এসে এই বদলা কি আসলে সত্যি হয়ে যাবে? কি মনে হয়? একটু আলোচনা করা দরকার। পাকিস্তান ম্যাচ জিতে সমীকরণ কিন্তু অনেক জটিল করে দিল। আলোচনা করব কি হতে পারে, আর কি হলো আজকে। সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বদলা নিয়ে। যাক, বদলা একটু পরে আসি। আগে আসি ম্যাচটা নিয়ে। শ্রীলঙ্কা আজকে এত ইম্পর্ট্যান্ট একটা ম্যাচে যে ধরনের পারফরমেন্স আসলে করলো, একেবারে হতচ্ছাড়া। ব্যাটিংয়ে এতটাই হতচ্ছাড়া পারফরমেন্স করেছে আসলে, যেটা টপ অর্ডার এভাবে ব্যর্থ হওয়ার পরে মিডল অর্ডারও এভাবে ব্যর্থ হবে এমন একটা ইম্পর্ট্যান্ট ম্যাচে, এটা কিন্তু আসলে মানে ভাবাই যায় না। শ্রীলঙ্কা আইসিসি ইভেন্টে সবসময় ভালো খেলে, বাট আজকে হয় নাই। এমন কোনো আহামরি কিছু ছিল না পিচের ভিতরে যে কারণে এভাবে উইকেট দিয়ে আসতে হবে। আবরারের বল 4 ওভারে মাত্র 8 রান দিয়ে 1 উইকেট পাইছে, ওইরকম কোনো টার্ন ছিল না। জাস্ট সোজা, অনেকে ভাবতেছে গুগলি হবে, দুসরা হবে, কিচ্ছু হয় না। বল বল সোজা মারছে, সে সোজা বল মারছে। হাসান তালাতের উইকেট পরপর 2 বলে 2টা, ওইরকম কোনো সুইং ছিল না, কাটার ছিল না, কিছুই ছিল না। লেগ স্টাম্পে বাউন্স, পুল করলে 6, ওই বলে আউট হয়ে গেছে। এনিওয়ে, আসলে একদিন খেলা এমন হইতেই পারে। যেটা খারাপ খেলে ফেলছে, খেলে ফেলছে। এখন সমীকরণ কি? সমীকরণ আমাদেরকে ছাড়ে না। আমরা জিতলেও ভাই সমীকরণের ভিতরে থাকি, হারলেও সমীকরণের ভিতরে থাকি। আজকে আচ্ছা পরে আসতেছি। ম্যাচটা যেভাবে পাকিস্তান জিতলো, পাকিস্তানও কিন্তু 5 উইকেট চলে গেছিল। কত, 70 রানে 74 রানে। সেখান থেকে ম্যাচটাকে এত সুন্দরভাবে গ্রিপ করছে আপনার হুসাইন তালাত আর মোহাম্মদ নেওয়াজ। অসাধারণ, অসাধারণ ব্যাট করছে দুজনে। হোসেন তালাত সম্ভবত 30 বলে 32 রান করছে, আর ও মনে হয় 30 বলে 38 রান করছে, না 28 বলে 38 রান করছে। এনিওয়ে, ওই যে মোহাম্মদ নেওয়াজ ভালো ব্যাট করছে। হোসেন তালাত আসলে একটু স্লো খেলে, তাকে দলে নেওয়া হয় এই কারণে যে সে একটু স্লো খেলবে, এটা ধরে খেলবে, এটা বোঝাই যায়। তবে তার অলরাউন্ডার পারফরমেন্স তো এই জন্য তাকে আর বিশেষ করে রাখছে আর কি দলে, অলরাউন্ডার পারফর্মার হিসাবেই রাখছে। এনিওয়ে, লাস্ট মুহূর্তে পাকিস্তান জিতে গেছে। মোহাম্মদ নওয়াজের ব্যাটে লাস্টে দিয়ে 2-3টে ছক্কা মারলো দেখলাম। হাসারাঙ্গা শুরুতে যতটা ভালো বল করছে, লাস্টের 2 ওভার ততটাই খারাপ বল করছে। এতটাই লেগ স্টাম্পের বাইরে বল দিছে, ব্যাটসম্যান দেখে শুনে খেলছে। এতটাই শর্ট পিচে বল দিছে, ব্যাটসম্যান দেখে শুনে খেলছে। প্রথম দিকে যেই বল করছিল 2 ওভার হাসারাঙ্গা, তারপরের 2 ওভার খুবই বাজে বল করছে, যার কারণে পাকিস্তানের জন্য ইজি হয়ে গেছে। এনিওয়ে, সমীকরণ এখন বাংলাদেশ 2 পয়েন্টে আছে, পাকিস্তান 2 পয়েন্টে আছে, ইন্ডিয়া 2 পয়েন্টে আছে। শ্রীলঙ্কার পয়েন্ট যদি বাড়ার সম্ভাবনা নাই, 2 পয়েন্ট বাড়তে পারে, যেটা লাস্ট খেলা ইন্ডিয়ার সাথে, না বাড়ারই পসিবিলিটি বেশি। তার মানে শ্রীলঙ্কা এই ফাইট থেকে বাদ।
এখন ফাইটে টিকে থাকবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ। ভারতকে আমি ফাইটে ওইরকম ধরি না, কারণ ভারত 2টা ম্যাচ আছে, বাংলাদেশের সাথে একটা, শ্রীলঙ্কার সাথে একটা, ওরা হারাই দেবে দুইটাই। ফাইট হবে বাংলাদেশ আর পাকিস্তান। বাংলাদেশ আর পাকিস্তান। বাংলাদেশ যদি কালকে ইন্ডিয়ার সাথে জিততে পারে তাহলে তো ফাইট হওয়ার কোনো প্রশ্ন নেই, 4 পয়েন্ট আমাদের হয়ে যাবে রান রেট যদি ইয়ে থাকে। আর পাকিস্তান জিতলে পরে আবার সমীকরণ আসবে। আর যদি বাংলাদেশ পাকিস্তানের সাথে জিতে যায় তাহলে আর সমীকরণে প্রশ্নই আসে না, কারণ পাকিস্তান অলরেডি 2টা খেলে ফেলছে, লাস্ট খেলা তাদের। বাংলাদেশ মাত্র একটা খেলছে। বাংলাদেশ যদি পাকিস্তানকে হারিয়ে দেয় তাহলে আমরা জিতে যাব। তবে বদলা বদলা নিবে পাকিস্তান। এখন সোশ্যাল মিডিয়া ভাই ঢুকা যাবে না ওদের বদলার জন্য। ওরা বলবো যে বাংলাদেশকে হারিয়ে ইন্ডিয়ার সাথে ফাইনাল খেলবে, ওরা ওরা আমাদের বদলা নিবে। ভাই এখন আর সোশ্যাল মিডিয়া আজকে আমি থাকবো না এখন থেকে আর। আমি মোটামুটি ভাবে আমি চিন্তা করছি যে ও ফোরকান ভাট্টি, ও ভাই, ভাইজি, ওরা ওদের জ্বালা যন্ত্রণা আর থাকা যাবে না। এনিওয়ে, খেলাটা মানে সমীকরণটা অনেক জটিল হয়ে গেছে। এই উসিলে আমার ক্যালকুলেটর ব্যবসা জমে যাবে। আমি এখন ক্যালকুলেটর ব্যবসায়ী হয়ে যাব, শুধু ক্যালকুলেটর কিনবে বাংলাদেশ। আমরা জিতলেও ভাই সমীকরণের ভিতরে পড়ি, হারলেও সমীকরণের ভিতরে পড়ি। সমীকরণ আমাদেরকে ছাড়ে না। ওই কথায় আছে না, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। আমরা তো সমীকরণ ছেড়েছি, কিন্তু সমীকরণ আমাদেরকে ছাড়ে নাই। সমীকরণ আমাদেরকে ছাড়বে না। যাই হোক, বদলা বদলা।